অক্টোবর সারা দেশে আমাদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের তৃতীয় দিন চলছে। সারা দেশের 130টি ভেন্যুতে সকল পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণে আনা হয়েছে। বাংলাদেশ পুলিশ যেটি ধারণা করেছে যে প্রায় 1,50,000 পুলিশকে সারা দেশে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে এবং তাদের প্রত্যেকেরই প্রশিক্ষণ প্রয়োজন। এই জন্য বর্তমানে ইন্সপেক্টর থেকে কনস্টেবল সকলেরই প্রশিক্ষণ কার্যক্রম চলছে প্রত্যেকটা ইউনিটে। এই প্রশিক্ষণ কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এর পূর্ব থেকেই একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর পূর্বে আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল আমাদের 150 জনকে পুলিশ হেডকোয়ার্টারে ডেকে নিয়েছিলেন, যাদেরকে মাস্টার ট্রেনার হিসেবে তিনি গড়ে তুলেছেন। বিভিন্ন এক্সপার্টদের দিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। সেই মাস্টার ট্রেনারও বিভিন্ন ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক তৈরি করেছেন। এটি ছিল আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। দ্বিতীয় তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণের পরে বর্তমানে সেই প্রশিক্ষকগণ প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণের উদ্দেশ্য মোটামুটি তিনটি। একটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডে প্রয়োজনীয় আইন, বিধিবিধান, পরিপত্র এগুলো সম্পর্কে প্রত্যেক পুলিশ সদস্যকে অবগত করা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে দক্ষতা উন্নয়ন ঘটানো। প্রয়োজনীয় যে সমস্ত উপকরণ, ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন যে প্রত্যেকটি কেন্দ্রে বডি ওর্ড ক্যামেরা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনেকগুলো ক্যামেরা আমরা পেয়ে গেছি। সেই ক্যামেরাগুলো দিয়ে প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা এর ব্যবহার জানতে পারে। এছাড়া অস্ত্রগুলি প্রশিক্ষণ, এছাড়া অন্যান্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলো বিষয়ে দক্ষ করে তুলবার কাজ চলছে। তৃতীয়ত বিষয়, শেষ বিষয় কিন্তু যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে মনোভাবের পরিবর্তন। মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছিলেন যে একটা ইতিহাসের সেরা নির্বাচন হবে, সেই নির্বাচন পরিচালনা করবার জন্য ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর যে মনোবল প্রয়োজন, বাংলাদেশ পুলিশের বর্তমান নেতৃত্ব সেটি করে চলেছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের সম্মানিত রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম আমাদের প্রেরণ করেছেন প্রত্যেকটা জেলায়। আমরা বিভক্ত হয়ে অবলোকন করছি, অবজার্ভ করছি যে এই প্রশিক্ষণ কার্যক্রম কেমন হবে। আমি দেখলাম মাঠ পর্যায়ে এসে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রশিক্ষণার্থীর কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করলাম। এটি বিষয় যে কি কি আইন জানতে হবে সেটি তারা বুঝে গেছে। হয়তো ওই আইনের ভিতরে কতটুকু রপ্ত করতে পারতে যে সময় লাগবে, কিন্তু কি কি আইন জানতে হবে, কি বিধিগুলো জানতে হবে সেটি তারা বুঝে গেছে। আশা করি তারা আরো পড়াশোনা করবে, আরো বেশি নিজেকে যোগ্য দক্ষ করে গড়ে তুলবে। প্রয়োজনীয় যে উপকরণগুলো, বডি ওর্ন ক্যামেরা, এগুলোর ব্যবহার তারা শিখে গেছে। এছাড়া যে বিষয়টি ইম্পর্টেন্ট, আমাদের যে মনোভাবের পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।